যুদ্ধ জয় করছি। যুদ্ধ জয় করছি তাই মনে হবে যে টিকিট পেয়ে যুদ্ধ জয় করছি। যেহেতু নতুন নায়িকা, আগের যেমন ইথিকা পালের সাথেও প্রথমে একটু অন্যরকম লেগেছে, তারপর মুভিটা দেখার পরে আরও ভালো লেগেছে। এখন সাবিলা নূরের সাথেও তাই একই অবস্থা। সাকিব তো বলছে ইয়েতে একটা সাক্ষাৎকারে ছোট পর্দা বড় পর্দা বলে, আমি এখন অভিনয় সবাই অভিনেত্রী। আসলে সে তো ছোট পর্দার, আমি সেই কথাই ছোট পর্দা। এখন অভিনয় দেখে আমরা বলতে পারবো, সিনেমার পরে আমরা সেই রিভিউটা দিতে পারবো। নাচটা দেখলাম সে ভালোই করছে, নাচটা দেখে মনে হলো যে ভালোই, মোটামুটি ফিল্মের নায়িকাদের মতোই করছে। এখন দেখা যাক অভিনয়টা কী অবস্থা। সে তো নাটকে বেশ ভালোই জনপ্রিয়। এখন সিনেমায় দেখি বড় পর্দায় এসে তার কেমন। আসলে হ্যাঁ, ট্রেন্ডটা চেঞ্জ করছে, বাংলাদেশের ফিল্মের ট্রেন্ডটা চেঞ্জ করছে। এখন অনেক আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অনেক আধুনিক, আমরা এখন বহির্বিশ্বের সাথে তাল মিলাতে পারছি। বিশেষ করে বলিউডের সাথে আমরা আমাদের সিনেমাকেও তাল মিলাতে পারছি, এবং এর ক্ষেত্রে বাঙালি সংস্কৃতি আগায় যাচ্ছে। এখন যদি না পাই তাহলে ব্ল্যাকে হয়তো নিতে হবে, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়। দেখা যাক, আমাদের লাইনটা একটু কাছেই আছে, যদি পেয়ে যাই তাহলে তো সেক্ষেত্রে ভালো। যুদ্ধ জয় করছি। যুদ্ধ জয় করছি তাই মনে হবে যে টিকিট পেয়ে যুদ্ধ জয় করছি। সাকিবের মুভি দেখতেই এসেছি, কারণ ফার্স্ট শোটাই আমরা দেখার চেষ্টা করি, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত ফার্স্ট শো আর কি হলো না। অতটা ঘোরাঘোরা না, কিন্তু তারপরেও কিছুটা তো মন ভেঙেছে, কারণ এটা সময়ের ব্যাপার আছে। ঢাকার রাস্তায় চলাচলের জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা। তো আমরা সেই 11টার সময় আমরা চলে এসেছি, এসে শুনি 12টার শো হবে না। শাকিব খান আসলে এখন ঢালিউডে শাকিব খান ছবির অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। আমাদের আন্তর্জাতিক মানের ছবির সাথে এখন এদেশের ছবির তুলনা করা যায়, এবং চলছে বিভিন্ন বিদেশের হলগুলোতেও চলছে আমাদের দেশের মুভি। তো সেজন্য আর কি শাকিব খানের মুভিটা দেখার খুব শখ আমাদের। আপাত দৃষ্টিতে টিজারটা দেখে যে গানটা শুধু বেরিয়েছে, তো ওইটুকুন দেখে ভালো লাগছে। পুরো মুভিটা দেখলে আসলে বোঝা যাবে, যেহেতু নতুন নায়িকা, আগের যেমন ইথিকা পালের সাথেও প্রথমে একটু অন্যরকম লেগেছে, তারপর মুভিটা দেখার পরে আরও ভালো লেগেছে। এখন সাবিলা নূরের সাথেও তাই একই অবস্থা। তাণ্ডব সিনেমা দেখার জন্য আমরা টিকিট জার্নি দাঁড়িয়ে আছি, এখন তো নিতে পারিনি। শো শুরু হওয়ার কথা ছিল 12টার দিকে, কালকে তারা ফেসবুকে পোস্ট করছে যে 12টার দিকে শো শুরু হবে, কিন্তু আজকে সকালবেলা এসে দেখি শুনি যে 3টার দিকে শুরু করবে। এটা কি মানুষকে হেনস্থ করা হচ্ছে না? আর অনেকজন মানুষ মনে করেন অসুস্থ হয়ে যেতেছে দাঁড়ায় থাকতে হবে, কারণ শাকিব খানকে ভালোবেসে, আমরা শাকিব খানকে খুব ভালোবাসি, তার জন্য 1 ঘন্টা কেন 24 ঘন্টা দাঁড়া থাকতে পারে। শুধু শাকিব খানের সিনেমা দেখার জন্যই পরিবার থেকে ছেড়ে আমি এখানে আসছি। জি ভাই, কারণ শাকিব খানের সিনেমা যেখানে, আমরাও সেখানেই থাকবো, কারণ আমরা হলো শাকিবিয়ান। সবসময় প্রত্যেকটা ঈদে তার সিনেমা আমরা দেখতে আসি, যতই কাজ থাকুক, কাজ পেলে চলে আসে তার সিনেমা দেখতে, কারণ তাকে খুব ভালোবাসি বলে। কারণ শাকিব খানও কিন্তু আমাদের অনেক ভালোবাসে। আমি শাকিব ভাইয়ের তাণ্ডব ছবিটা দেখার জন্য আসছি আর কি। আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আমার ছোট বোন আছে, বুঝছেন। প্রতিবারই আমি দেখি শাকিব খানের। আসলে শাকিব খানের ছবি আলাদা একটা আকর্ষণ সবসময় কাজ করে। আর মূলত গতবারে যে ঈদে ওনার যে ছবি ছিল, বরবাদ যে ছবিটা ছিল, ওটা আমরা অনেক চেষ্টা করেছি দেখার জন্য, কিন্তু দেখার কোনো সুযোগ পাইনি। তো গতকালকে আমরা এসেছিলাম, হয়তো গতকাল বরবাদ দেখা যাবে কিনা, কিন্তু গতকাল আসলে চলেনি মধুমিতা হলে। তো আজকে আমরা 12টার শো দেখতে এসেছিলাম, কিন্তু শুনলাম যে এসে 12টার শোটা ক্যান্সেল করা হয়েছে, 3টা থেকে শো চলবে। তো ওই জন্য আমরা বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে এখন আবার আসলাম, লাইনে দাঁড়ালাম টিকিট কেনার জন্য।